দায়িত্ব নিয়ে সিটি কর্পোরেশন, পৌরসভা সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রশাসকরা। অঙ্গীকার করেছেন হয়রানিমুক্ত সেবা দেয়ার। এদিকে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, কারচুপির ভোটে একদলীয় মেয়র ও চেয়ারম্যান বানানোয় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জনপ্রত্যাশা পূরণে এসব প্রতিষ্ঠান সংস্কারের পরামর্শ তাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। একযোগে 888 মেয়র চেয়ারম্যানকে অপসারণ করে বিরল ঘটনার জন্ম দিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাদের অপসারণ করা কতটা যৌক্তিক হয়েছে তা নিয়ে চলছে আলোচনা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক এই সচিব বলছেন, ডামি নির্বাচনে একদলীয় প্রার্থীকে ক্ষমতায় বসানোয় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই স্থানীয় প্রতিনিধি যারা ছিলেন, নির্বাচিত বা অনির্বাচিত বা বিশেষ পন্থায় নির্বাচিত, তারা যেহেতু চলে গেলেন, তো ওই জায়গাটা খালি হয়ে গেল। সুতরাং ওই অফিসটা পরিচালনা করতে হবে। ওই পরিচালনা করার জন্য এদেরকে সরিয়ে যখন প্রশাসক দেওয়া হয়েছে, এটাই একমাত্র উপায় ছিল। তারা স্বতন্ত্ররা তো অফিস করতে যাননি, তাদেরও তো আওয়ামী লীগের মধ্যে ডামি নির্বাচন হয়েছে। মনে করেন যদি নির্বাচন হয়ে থাকে, তো সেই নির্বাচনটা তো জনগণ অ্যাকসেপ্ট করবে না। এদিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কয়েকদিন অভিভাবকহীন থাকার পর দায়িত্ব নিয়েছেন প্রশাসকরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেন তারা। আমরা সবসময় সর্বোচ্চ সেবাই দেব। যদি কোনো ব্যক্তি বা কোনো কর্মকর্তা কর্মচারীর ব্যক্তিগত কোনো ম্যাল ইন্টেনশনের কারণে এরকম যদি কোনো সমস্যা হয়, তাহলে যার কারণে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে তার বিষয়ে আমরা আইন বিধি এবং সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা যারা জনগণের ট্যাক্সের টাকায় আমাদের যাদের বেতনটা হয়, আমরা যারা জনগণকে সার্ভিস দিয়ে থাকি, তাদের সেই সার্ভিসটা যেন আমরা প্রপারলি দিতে পারি। তা আমরা জলাবদ্ধতাটাকেই এটা বড় গুরুত্ব হিসাবে দেখছি, এবং যেগুলো আছে আমরা ইতিমধ্যে এর আগেও আমি জলাবদ্ধতার সাথে সংশ্লিষ্ট ছিলাম, যাতে সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা না হয়। কতদিনের মধ্যে নির্বাচন হবে সেটিও যেমন ওখানে নির্দিষ্ট করা হয়নি, তেমনি প্রশাসক নিয়োগের মেয়াদও নির্দিষ্ট করা হয়নি, এবং একজন প্রশাসককে মেয়াদ উল্লেখ করে নিয়োগ দেওয়া হয়নি। এটি যে কোনো সময় প্রশাসক পরিবর্তন হতে পারে। অবশ্য অনেক প্রার্থী এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করবার পর থেকেই ভোটের চেয়ে মনোনয়ন পাওয়াকে বেশি গুরুত্ব দিতেন প্রার্থীরা। বেশিরভাগ ক্ষেত্রে চেয়ারম্যান কিংবা মেয়র পদে ভোট কারচুপির অভিযোগও ওঠে, যার ফলস্বরূপ আজকের এই অবস্থা। একটি শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।